ওকে ওইভাবেই বসান। হ্যাঁ ওইটাও আর একটু দিলেও ক্ষতি নাই। ভালো কাজ দেখে আসি না। যারা আছে তারা কি হচ্ছে? তখন তো কিছু বোঝা যায়নি, তারপর আস্তে আস্তে বোঝা গেছে। যখন ও দেরি করে ঘাড় সোজা হয় 11 মাস বয়সে, তখন একটু চিন্তার বিষয় ছিল। তারপরে হাঁটতে পারলো না, সেটাও একটা চিন্তার বিষয় ছিল। তারপর বুঝতে পারলাম যেটা হবার নয়। তাতে আমাদের কোনো দুঃখ নেই, আমাদের কোনো আক্ষেপ নেই। আর 5টা ছেলের মতোই ও এগিয়ে গেছে। আমি অনেক কষ্ট করে ওকে ক্লাস 1 থেকে মানুষ করেছি। তারপরে কলেজ গিয়েছে, 2টো কলেজ, ও ডিএড করেছে, ডিএড কলেজে ওকে আমি নিয়ে গেছি। ওইভাবেই একইভাবে এইভাবেই চলছে। আমরা সব সময় বলি তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাপোর্ট তোমাকে সব সময় দিয়ে যাব। আপনার নাম? আমার নাম শুক্লা মুখার্জি। সারা জীবন যে কষ্ট করেছি, সেই কষ্টের যে ফল, সেই কষ্টের ফল আমরা এই চাকরির মাধ্যমেই পেয়েছি। কষ্টের ফল আমরা পেয়েছি। আমরা যে ওকে যে ক্লাস 1 থেকে যেভাবে মানুষ করেছি, নিজের মানে গাইডেন্সের মধ্যে ওকে প্রতিবন্ধী বলে যে ওকে আমরা অগ্রাহ্য করেছি, সেটা কিন্তু আমরা আমি এবং আমার মিসেস, এটা কিন্তু আমরা কোনো সময় ভাবিনি। আমরা ভেবেছি যে আরও 5টা যে সাধারণ ছেলে, তার মতনই সে যেন সমাজে স্বাধীনভাবে এবং ঠিকভাবে বাঁচতে পারে, সেই পথ ওকে প্রদর্শন করে আমরা কিন্তু এখনও পর্যন্ত তার সঙ্গে লড়াই করে যাচ্ছি, যাতে করে তার ভবিষ্যৎ উন্নতি হয়। আপনি কি করেন? আমি টোটালি বেকার, তবে আমি গৃহশিক্ষক, প্রাইভেট টিউশন পড়াই। হ্যাঁ, ও জন্ম থেকেই মানে এই প্রতিবন্ধী। হ্যাঁ, ওকে বিভিন্ন রকম বহু ডাক্তারকে দেখানো হয়েছিল। ও অবহেলা আমি করিনি, কোনো ট্রিটমেন্টের দিক থেকেই বলুন বা এডুকেশনের দিক থেকে বলুন, সুখ স্বাচ্ছন্দ্য কোনো দিক থেকেই ওকে আমি প্রতিবন্ধী হিসেবে যে ওকে পেছিয়ে রাখবো, এটা আমার কোনোদিনই মানসিকতা ছিল না, এখনও নেই। হ্যাঁ, যার জন্য এখনও পর্যন্ত ওর প্রেরণা নিয়ে আমরা 2 স্বামী স্ত্রী মিলে সমস্তভাবে কাজও করে যাচ্ছি। আপনার নাম? আমার নাম কল্লোল মুখার্জি।